অনুপ্রবেশকারী সমস্যা, তাকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় নির্বাচনী সার্জিক্যাল স্ট্রাইক। আমার হাতে সেই কপি চলে এসেছে, যে কপি একদম ব্রেকিং নিউজ হিসেবে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই চিঠিতে বলা আছে যে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে সিইও দপ্তর অর্থাৎ যে চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে যিনি কাজ করছেন তিনি একজন আইএএস অফিসার। সে হতেই পারে, আইএএস অফিসার তো হবেই, কেন্দ্রকে রিপোর্ট করে। কিন্তু মজার কথা হচ্ছে সে একজন রাজ্য সরকারের কর্মী, তার পোস্টটি হলো অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। সেই আবার নির্বাচন পরিচালনা করবে, সেই আবার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি বলে নাম ঢোকাতে সে নাম ঢোকাবে। সে আবার রিপোর্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জব্দ করতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করতে হবে, তাকেই রিপোর্ট করে যিনি এই মুহূর্তে সিইও হিসেবে কাজ করছেন। কাজটা কি স্বাধীনভাবে রাজ্যের এই সিইও অর্থাৎ নির্বাচনী আধিকারিক করতে পারবেন? কেন একটা আলাদা ফান্ড রেখে দেওয়া হচ্ছে না? কেন এই গোটা জিনিসটা স্বাধীনভাবে করার মতন একটা জায়গা তৈরি করছে না? রাজ্য সরকারের কাছে তো টাকার অভাব নেই, মেলা হচ্ছে, খেলা হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কাছে একেবারেই টাকার অভাব নেই, তাহলে একটা সিইও দপ্তর কেন বানানো যাবে না?